ভাইজান, ভাইজান, আমার ভাই। ভাইজান। থ্যাংক ইউ উকিল সাহেব। থ্যাংক ইউ সাহেব। ওকে। আমার ভাই কয়েকদিন জেলে থেকে একেবারে চেহারাটা মলিন হয়ে গেছে। চল বাসায় গিয়ে আগে ফ্রেশ হবি। তোর জন্য আমি অনেক রকম খাবার বানিয়ে রেখেছি। চল। না ভাইজান, আমি বাড়িতে যাব না। যতক্ষণ পর্যন্ত ইমনকে আমি লাশ বানাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি খাবো না। এটা আমার ওয়াদা। गुड, वेरी गुड। भाई का भाई सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा हाथ मिला। তোমরা কারা? ওই দিন কাজলের সাথে কাদা মাখামাখি করতে চেয়েছিলাম, কিন্তু তুই দেশ নাই। আজ তোর সাথে আমি কাদা মাখামাখি খেলব, দেখি তোকে কে বাঁচায়। ইমন ভাই আমার, তোর এই অবস্থা কি করেছে? ভাই আমার কথা বল, কথা বলছিস না কেন? ইমন প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না, ওনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। নিপুণ বলো, কে আমার ভাইকে আঘাত করেছে? বলো কে আঘাত করেছে? কি তার নাম, কি তার পরিচয়? আমি বলছি, বিআর ডিগ্রি কলেজের ছাত্র ডন। তুই আমার ভাইকে মারতে চেয়েছিলি তাই না? চাইলে এক্ষুনি তোকে আমি শেষ করে ফেলতে পারি, কিন্তু তা আমি করব না। কারণ কি জানিস, তোর মতো ইঁদুরকে মেরে আইনের চোখে ক্রিমিনাল হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু যদি তুই আমার ভাইয়ের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাস, তোর চোখ আমি তুলে ফেলবো। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ।
ভাই কে তোর এই অবস্থা করেছে? নাম বল। মারুফ। মারুফ, এবার তোর সাথে হবে আমার চ্যালেঞ্জ। ব্যাগটা আমার কাছে দাও। আরে বাবা, আরে বাবা, তুলে নিয়ে গেল। সৌদাগর, তুই? হ্যাঁ, আমার ভাবতেই অবাক লাগছে। আলী হোসেন থেকে তুই হয়েছিস আলী বাবা। আর তোর পালিত সন্তান একের পর এক আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেদিন আমি ভুল করেছিলাম তোকে বাঁচিয়ে রেখে। তোর স্ত্রী সন্তানের সাথে সাথে তোকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আজ আর আমি সেই ভুল করব না। কাজটা দিয়েই কাজটা তুলবো। কয়েস, তুই যখন আমার চোখের সামনে এসে পড়েছিস, তখন আমি নিজ হাতে তোকে খুন করে আমার স্ত্রী সন্তান হত্যার প্রতিশোধ দেব। আমি নগদে বিশ্বাসে বাকিতে বিশ্বাস করি না। এখন আমার কাজ আমাকে করতে দে। এই, ওকে ক্রেনে ওঠা। ওঠা। হ্যালো, মিস্টার জাফর বলছি। পুরো নাম মীর জাফর উল্লাহ। হ্যাঁ জাফর, তুই তোর যে কুত্তাগুলোকে আমার ভাইকে মারতে পাঠিয়েছিলি, তাদেরকে আমি আমার স্কুলে ভর্তি করিয়ে এবিসিডি পড়িয়ে তাদের হাতে সার্টিফিকেট ধরিয়ে তোর আস্তানায় পাঠিয়ে দিয়েছি। এবার তোকে শেষ করার পালা। আরে রাখ তোর ঝাড়ি ঝুড়ি। তোর ক্ষমতা যেখানে শেষ, সেখানে মীর জাফরের ক্ষমতা শুরু। আমার কথা বাদ দিয়ে এবার তোর বাবার কথা ভাব। আমার বাবা? কি হয়েছে আলী বাবার? গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে মৃত্যুর প্রহর গুনছে। আমার একটা ইশারায় তোর বাপ 1 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। জাফর, তুই জানিস না তুই আগুন নিয়ে খেলা করছিস। আলী বাবার যদি কিছু হয়, তাহলে তোরে যে আমি কি করব? এই বল, আলী বাবা কোথায়? বলবো, অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই শহরের বিশাল কোটিপতি মমতা চৌধুরীর একমাত্র আদরের কন্যা মিস কাজল চৌধুরীকে তার বাসা থেকে তুলে এনে আমার হাতে দিতে হবে। ক্লিয়ার? জাফর, তুই কি করে ভাবলি তোর মতো একটা জঘন্য লোকের কথায় আমি এরকম একটা জঘন্য কাজ করব? আরে বাবা, আমার নাম মীর জাফর জঘন্য।